Guys, just listen to this. Snapdragon 8 Gen 5 165 হার্জের AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা এবং 8000 mAh এর ব্যাটারি। না, আমি কোনো 1 লক্ষ টাকার আল্ট্রা ফ্ল্যাগশিপের কথা বলছি না। আমি বলছি Realme Neo 8 এর কথা। আর ডিজাইনটা দেখেন, মনে হচ্ছে কোনো এলিয়েন ডিভাইস। এই ফোনটা লিটারালি স্পেক শিটে আগুন ধরিয়ে দিয়েছে। গেমাররা পাবে পিসি লেভেলের পারফরমেন্স, ফটোগ্রাফাররা পাবে ডিএসএলআর এর ভাইব, আর পাওয়ার ইউজাররা পাবে আনলিমিটেড জুস। পেপারে কলমে এটা এবছরের বেস্ট ভ্যালু ফর মানি ফোন, কিন্তু রিয়েল লাইফে এটা কেমন হবে তা সবকিছু আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে না থাকলে তো বুঝতেই পারবেন না এটা আসলে আপনার জন্য কিনা। আর গাইস, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ডিজাইনের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় রিয়েলমি এবার জাস্ট আর্ট তৈরি করেছে। ফোনের বক্স খোলার পর ব্যাক প্যানেল দিকে তাকালে আপনার চোখ ফেরানোই মুশকিল হবে। মানে কিছুটা নাথিং এর মতন ট্রান্সপারেন্ট ভাইব। কিছু লেখা আছে এখানে, গতানুগতিক প্লেন গ্লাস ব্যাকের দিন শেষ। এখানে যে সাইবার পার্পল ভেরিয়েন্টটা দেখছেন, এর ব্যাক প্যানেলে খুব সূক্ষ্ম এবং ইউনিক একটা মেকানিক্যাল টেক্সচার প্যাটার্ন রয়েছে। আলো যখন এর উপরে পড়ে তাও লাগে তখন এটা দেখতে যতটা প্রিমিয়াম, হাতে ধরলে তার থেকেও বেশি গ্রিপি ফিল দেয়। ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হয় কোনো চান্সই নেই। তবে এই ফোনের মেইন শো স্টপার হলো এর ক্যামেরা মডিউল। আমরা সচরাচর যেমন গোল বা চার কোনা মডিউল দেখি, এটা তার চেয়ে একদমই আলাদা। দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর সব থেকে কুল ফিচারটা খেয়াল করেছেন, ক্যামেরা লেন্সের ঠিক পাশে রয়েছে একটা ফিচারিস্টিক এলইডি লাইট স্ট্রিপ, যেটাকে বলা হচ্ছে পালস লাইট। এটা জাস্ট একটা লাইট না, এটা ফোনের পার্সোনালিটি সেট করে। গেম খেলার সময় এটা ব্রিথ করে, যা আপনাকে একটা গেমিং ভাইব দেবে। নোটিফিকেশন বা কল আসলে এটি রিদম অনুযায়ী ব্লিঙ্ক করে। এমনকি চার্জে বসালেও এর কালার চেঞ্জ হয়। সোজা কথায়, ফোনটা সাইলেন্ট মোডে থাকলেও টেবিলের উপর উল্টো করে রাখলেও আপনি বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। এবার সে বিল্ডে 8000 mAh ব্যাটারি শোনার পর ভেবেছিলাম ফোনটা হয়তো মোটা হবে, কিন্তু রিয়েলমি এখানে ম্যাজিক দেখিয়েছে। মাত্র 8.3 মিলিমিটার স্লিম বডি, পিছনে কার্ভ গ্লাস আর মেটাল ফ্রেমের স্যান্ডউইচ ডিজাইনটা হাতে ধরলে একদম মাখনের মতো লাগে। 215 গ্রাম হলো এটার ওজন। এর ব্যালেন্সিং এত সুন্দর যে এক হাতে ফোনটা ইউজ করতে গেলে মনেই হবে না আপনি কোনো পাওয়ার হাউস ক্যারি করছেন। রাইট সাইডে পাওয়ার আর ভলিউম রকার, আর টপে রয়েছে মাইক্রোফোন, সাথে স্পিকার ভেন্ট, আর নিচে ওই যা থাকে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড রেডি। সব মিলিয়ে রিয়েলমি নিউ 8 এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। ইটস ইউনিক, বোল্ড অ্যান্ড অ্যাবসলিউটলি অ্যাগ্রেসিভ। আপনি যদি ভিড়ের মধ্যে আলাদা কোনো ফোন হাতে রাখতে চান, দিস ইজ ইট। ডিজাইন দেখে যদি আপনার মনে হয় রিয়েলমি শেয়ারটা দিয়ে দিয়েছে, তবে ওয়েট করুন, ডিসপ্লে দেখার পর আপনার সেই ধারণাটাও বদলে যাবে। সামনে আছে বিশাল 6.78 ইঞ্চের অ্যামোলেড ফ্লেক্সিবল স্ক্রিন। তবে এটা কোনো সাধারণ প্যানেল না। ফার্স্ট ইমপ্রেশন ইমার্সিভ। ডিসপ্লে বেজেল গুলো এত ন্যারো যে স্ক্রিন অন করার পর মনে হয় ফোনটা কোনো বর্ডারই নেই। কন্টেন্ট গুলো যেন বাতাসে ভাসছে। না ভাই, আসলে দেখেন কতটা পাতলা করা হয়েছে। এখানে রিয়েলমি ব্যবহার করেছে 1.5K রেজলিউশনের ডিসপ্লে, যা সাধারণ এফএইচডি প্লাস প্যানেল থেকে অনেক বেশি শার্প। সাথে 10 বিট কালার ডেপথ এবং 450 পিপিআই ডেন্সিটি। ইউটিউব বা নেটফ্লিক্সে যখন কোনো হাই রেজলিউশন এইচডি কন্টেন্ট প্লে করবেন, কালারগুলো জাস্ট পপ আপ করবে। মাল্টিমিডিয়া লাভারদের জন্য দিস ইজ পিওর স্যাটিসফ্যাকশন। মার্কেটে যখন ফ্ল্যাগশিপরা 120 হার্জ নিয়ে বড়াই করছে, রিয়েলমি সেখানে অফার করছে ইনসেন 165 হার্জের রিফ্রেশ রেট। বিলিভ মি, আপনি যদি একবার 165 হার্জ স্ক্রলিং করেন, এরপর 60 বা 90 হার্জের ফোন আপনার কাছে স্লো মোশন মনে হবে। মেনু স্ক্রল করা হোক বা অ্যাপ সুইচিং, সবকিছু মাখনের মতো। আর গেমারদের জন্য 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট আর 165 হার্জের রিফ্রেশ রেট মিলে এটা একটা আনফেয়ার অ্যাডভান্টেজ দেবে। আপনি ট্রিগার করার আগে ফোন রেসপন্স করবে। ফোনটিকে আউটডোর দেখা যায়, ওয়েল এতে আছে 28 নিটসের পিক ব্রাইটনেস। করার মধ্যে ডিরেক্ট সানলাইটে ফোনটা ইউজ করলে টেক্সট পড়া বা ম্যাপ দেখা নিয়ে সমস্যায় পড়তে হবে না। ভিজিবিলিটি একদমই ক্রিস্টাল ক্লিয়ার। সোজা কথায় রিয়েলমি নিউ 8 এর ডিসপ্লে শুধু দেখার জন্য না, এটা ফিল করার জন্য। স্পিড, কালার আর শার্পনেস সব মিলে এই ডিসপ্লে আপনাকে বাধ্য করবে ফোনের দিকে তাকিয়ে থাকতে। ওকে গাইস, এখন কথা বলবো স্পেসিফিকেশন নিয়ে। রিয়েলমি নিউ 8 এর হুডের নিচে বসানো হয়েছে বর্তমান বিশ্বের অন্যতম পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন 8 Gen 5K। যদিও এটা 8 এলিটের মতো না, তবু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এটা। এর স্পেক শুনলে আপনার মাথা ঘুরাবে। এতে আছে 2টি সুপার কোর এবং 6টি লার্জ কোর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 3.8 GHz। সিরিয়াসলি, ফোনটি অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, যার বেস ভ্যারিয়েন্টটি 1256 জিবি আর সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি 16 জিবি আর আলট্রা ওয়াইড। LPDDR5X RAM আর UFS 4.0
অন হলো এটা স্টোরেজ টাইপ। এটার কম্বিনেশনটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। অ্যাপ ওপেনিং টাইম নেই বললে চলে, চোখের পলক ফেলার আগে অ্যাপ রেডি। মাল্টিটাস্কিং ব্যাকগ্রাউন্ডে 20-25টা অ্যাপ ওপেন রেখে আরামসে কাজ করতে পারবেন। আচ্ছা, গেমিং নিয়ে একটু কথা বলা যাক। আমি জানি আপনারা গেমিং পারফরমেন্স শোনার জন্য ওয়েট করছেন। অনার অফ কিং এর মতো গেম এখানে অ্যাভারেজ ফ্রেম রেট 119.9 এফপিএস পেয়ে যাবেন। আবার জেনশিন ইম্প্যাক্টের মতো হেভি গেম অ্যাভারেজ 59.8 এফপিএস খেলতে পারছেন। ভালো একটা ব্যাপার কিন্তু। মোট কথা 165 হার্জের ডিসপ্লে আর এই চিপসেট মিলে গেম প্লেকে এমন স্মুথ বানায় যে মনে হয় আপনি চিট কোড ইউজ করছেন। সবচেয়ে ইমপ্রেসিভ হলো এর যে থার্মাল ম্যানেজমেন্ট। এটা এত পাওয়ারফুল চিপ আর স্লিম বডি হওয়া সত্ত্বেও ফোনটা ওভারহিট করে না। টানা গেমিং এর পর হালকা ওয়ার্ম হয়, যেটা খুব নর্মাল ব্যাপার। কিন্তু পারফরমেন্সে কোনো ড্রপ বা থ্রটলিং দেখা যায় না বললেই চলে। সোজা কথায় আপনি যদি হেভি গেমার হন বা পাওয়ার ইউজার হন, Realme Neo 8 আপনাকে নিরাশ করবে না। এটা শুধু ফাস্ট না, ইটস ফিউরিয়াস। এই ফোনের মেইন ইউএসপি হলো 8000 এমএএইচ এর ব্যাটারি। সিরিয়াসলি গাইস, এটা জাস্ট একটা নাম্বার না, ইটস ফ্রিডম। চার্জিং এর জন্য বক্সে থাকবে 80 ওয়াটের সুপার কুইক চার্জার। ব্যাটারি সাইজ হিউজ হয়, ফুল চার্জ হতে 50 থেকে 60 মিনিট সময় লাগতে পারে। স্মার্টফোন ওয়ার্ল্ডে একটা কমন মিথ আছে, যে ফোনের পারফরমেন্স আর ব্যাটারি ভালো তার ক্যামেরা অবশ্যই অ্যাভারেজ হবে। কিন্তু Realme Neo 8 এসে সেই মিথটাকে জাস্ট ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আমি লিটারালি শক যে তারা কিভাবে এই বাজেটে আমরা একটা ক্যামেরা সিস্টেম দিতে পারছে। শুরুতে আমি মেইন সেন্সর নিয়ে বলি। এখানে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ ভয়েস। ডে লাইটে এবং ইনডোরে বেশ কিছু শট দেখতে পাচ্ছেন। জাস্ট লুক এট দ্য কালার্স, স্কাই ব্লু, গাছের সবুজ, সবকিছু এত পাঞ্চি আর ভাইব্রেন্ট যে ছবি তোলার পর এডিট করার কোনো দরকারই পড়বে না। শ্যাডো এবং হাইলাইটস এর ব্যালেন্স মানে ডাইনামিক রেঞ্জ একদম ফ্ল্যাগশিপ লেভেলে। ছবি জুম করলে ফাটবে না, ডিটেইলস থাকবে একদমই শার্প। কিন্তু ভাই এই পারফরমেন্সের আসল হিরো হলে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। সিরিয়াসলি এই সেগমেন্টে পেরিস্কোপ জুম ইটস আনবিলিভেবল। 3.5x অপটিক্যাল জুম, সাবজেক্টের কাছে না গিয়েও আপনি জুম করে একদম ক্রিম শট নিতে পারবেন। পোর্ট্রেট মোড এখানে আসল ম্যাজিক। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সেপারেশন এতটা অ্যাকুরেট যে মনে হবে কোনো ডিএসএলআর দিয়ে তোলা। ব্যাকগ্রাউন্ড বকে এফেক্ট খুব ক্রিমি এবং প্রফেশনাল। আর হ্যাঁ, অন 20x ডিজিটাল জুম রয়েছে, যেটা দিয়ে আপনি চাইলে চাঁদের গর্ত দেখারও ট্রাই করতে পারেন। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সটা আহামরি কিছু না হলেও ল্যান্ডস্কেপ বা গ্রুপ ফটোর জন্য যথেষ্ট। আর সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্ক্রিন টোনকে আর্টিফিশিয়াল না করে ন্যাচারাল রাখার চেষ্টা করেছে, যা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, রিয়ার ক্যামেরায় 4K 60 এফপিএস এ ভিডিও করা যায়। ওয়াইস এবং ইআইএস মিলে ভিডিও ফুটেজ একদম মাখনের মতো স্টেবল থাকে। আপনি যদি ভ্লগিং বা রিলস বানাতে চান, এই ক্যামেরা আপনাকে নিরাশ করবে না। সোজা কথায় Realme Neo 8 প্রমাণ করে দিয়েছে যে একটা ফোন একই সাথে গেমিং বেস্ট এবং ক্যামেরা কিংও হতে পারে। যদিও আল্ট্রা ওয়াইডটা খুব বেশি ভালো লাগেনি। কানেক্টিভিটি সলিড, 5G, Wi-Fi 6, Bluetooth 5.4 সব আছে। নেটওয়ার্ক স্টাডিতে কোনো ইস্যু ফেস করবেন না হয়তো। ওএস হিসাবে আছে Realme UI 6.0। ফিচার প্যাক স্মুথ, কিন্তু বরাবরের মতো কিছু ব্লোটার বা ফালতু অ্যাপ প্রি ইনস্টল করা থাকে। ফোন সেট আপ করার সময় এগুলো ডিলিট করে দিলেও ক্লিন এক্সপেরিয়েন্স পাবেন। সো ভিডিও শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, ইজ ইট পারফেক্ট অলরাউন্ডার, উত্তর হলো নো, বাট ইটস ভেরি ক্লোজ ফর এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। ফোনটির সম্ভাব্য আনঅফিসিয়াল দাম 55 থেকে 58,000 টাকা। এটার বেস ভ্যারিয়েন্টের কথা বলছি। তাহলে এখন বলি এই ফোনটা আসলে কাদের জন্য। এই ফোনটি আপনার জন্য যদি পারফরমেন্স এন্ড গেমিং আপনার ফার্স্ট প্রায়োরিটি হয়। আপনি এমন ব্যাটারি লাইফ চান যেটা শেষ করা প্রায় অসম্ভব। আপনি রাফ ইউজার এবং ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কনসার্নড, এই ফোনটা যাদের জন্য নয়। আপনি যদি ক্যামেরা এবং সেলফি লাভার হন, আপনি যদি ফোনের ওজন এবং সাইজ নিয়ে সেনসিটিভ হন, Realme এখানে স্মার্টলি তাদের টার্গেট অডিয়েন্স ফিক্স করে দিয়েছে। তারা গেমার এবং পাওয়ার ইউজারদের জন্য একটা বিচ তৈরি করেছে, ফটোগ্রাফারদের জন্য নয়। তো বন্ধুরা, এই ছিল Realme Neo 8 এর ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।